আপনি যখন এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করেন, বিশেষ করে ভোরবেলা বা একটু ফাঁকা সময়ে, তখন একটা আলাদা অনুভূতি কাজ করে। মনের ভেতরেও যেন একটা খোলা এক্সপ্রেসওয়ে তৈরি হয়। ভাবনাগুলো মৃদু গতিতে এগোয়, কোথাও থামে, কোথাও ছুটে চলে। এক্সপ্রেসওয়ে নিজে একটা রিদম তৈরি করে। গাড়ির মৃদু গুঞ্জন, রাস্তার একঘেয়ে টান, দূরের আলো, সব মিলিয়ে যেন একটা অন্যরকম ধ্যানের অবস্থা হয়। আজকে চলতে চলতে একটা গল্প শোনাবো। একদিন খুব ভোরে, রোদ ওঠারও আগে, রাফি তার ছোট্ট গাড়ি নিয়ে বের হলো ঢাকা থেকে কক্সবাজারের দিকে। শহরের কোলাহল পেছনে ফেলে যখন সে হাইওয়ের উপরে এলো, চারিদিকটা তখন হালকা কুয়াশায় ঢাকা। হাইওয়ের দুপাশে মাঠ, ক্ষেত, বিল্ডিং, অনেক কিছু। মাঝে মাঝে গাছের সারি যেন হাত বাড়িয়ে ডাকছে। গাড়ির মৃদু শব্দ আর মাঝে মাঝে দূরে কোনো ট্রাকের হেডলাইট ছাড়া পুরো দুনিয়া নিস্তব্ধ। রাফির গাড়িতে বাজছিল তার প্রিয় পুরনো গান। হঠাৎ একটা ছোট্ট চায়ের দোকানের সামনে থেমে গেল সে। দোকানটার নাম ছিল ভোরের কাপ। যেন এক চুমুক চা দিয়ে দিনের শুরু হয় তার। ওখানে এক বৃদ্ধ চাওয়ালা ছিল, নাম ছিল মফিজ কাকা। চা বানাতে বানাতে কাকা বললেন, পথ তো অনেক লম্বা রে ভাই, তবে মাঝে মাঝে থেমে নিঃশ্বাস নিতে হয়, তবেই তো দূরত্বটা সুন্দর লাগে, তাই না? রাফি একটু হেসে চায়ের কাপ হাতে নিল। সে চায়ের কাপে যেন ছিল রাস্তার ধুলোমাখা ক্লান্তি আর নতুন ভোরের স্বপ্ন। তারপর আবার গাড়ি চালিয়ে রাফি ছুটে চলল সমুদ্রের দিকে। হাইওয়ে ধরে গান শুনতে শুনতে তার মনে মনে ভাবতে লাগলো, জীবনটাও কি এমনই না? থেমে থেমে এগিয়ে চলার এক অসীম রাস্তা। এক্সপ্রেসওয়ে আমাদের অনেক কিছু শেখায়, যেমন গতি জরুরি, কিন্তু স্থিরতা আরও জরুরি। মাঝে মাঝে পাশে রাখা স্টপগুলোর মতো জীবনেও একটু থামা জরুরি। রাস্তা যেমন শেষ হবে কক্সবাজারের সৈকতে, জীবনের যাত্রাও একদিন গিয়ে থামবে কোনো এক শান্ত আশ্রয়ে। কিন্তু চলার মাঝের গান, মাঝের এক কাপ চা, মাঝের মফিজ কাকা, এগুলোই তো জীবনের আসল সৌন্দর্য।